সন্ধ্যা সিনয়কে এটা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু অঞ্জলি অরোরা থাইল্যান্ডের কোন ক্লাবে গিয়ে নাচ করেছে এটা অনেকেই জানে। এটাই আজকের দুনিয়া স্ট্রাকচার। আগে মানুষ হিরো ভাবতো স্যার আইজাক নিউটন আর আইনস্টাইনের মতো মহান বিজ্ঞানীদের, আর এখন আসল হিরো তো চুপচাপ হারিয়ে যায়, যে আমরা টেরও পাই না। তাহলে সন্ধ্যা সিনয়কে গত 3 বছর ধরে বিশ্বের টপ 2% বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন তিনি। এই তালিকা প্রকাশ করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। আর বিশেষ ব্যাপার হলো এটা যে তিনি কোনো বাইরের দেশে বা ফরেন ইউনিভার্সিটিতে গিয়ে রিসার্চ করেননি। তিনি ভারতের থেকে কর্ণাটকের শ্রীনিবাস ইউনিভার্সিটি থেকে রিসার্চ করেছেন। তিনি কি করেছেন? তিনি যে টপিকের উপর কাজ করেছেন তার নাম হলো থার্মো ইলেকট্রিক ম্যাটেরিয়াল নিয়ে। আপনি হয়তো বুঝতে পারেন, আপনাকে বুঝিয়ে বলছি। যেমন আমাদের চারপাশে বাইকের ইঞ্জিন, গাড়ি, ইন্ডাস্ট্রি, বিভিন্ন মেশিনারি, সব কিছু থেকে তাপ উৎপন্ন হয় প্রায়। আর এই তাপ যেন নষ্ট না হয়, এই তাপকে কিভাবে বিদ্যুতে রূপান্তরিত করা যায় সেই প্রযুক্তি নিয়ে তিনি কাজ করেছেন। এর ফলে আমাদের পরিবেশের দূষণ কমবে, হিট এনার্জি থেকে ইলেকট্রিসিটি পাওয়া যাবে, আর ভবিষ্যতে হয়তো ক্লিন এনার্জি আরও সস্তাতে ও সহজে পাওয়া যেতে পারে। এবার আসি একটা বিজ্ঞানীর ইম্পর্টেন্স বাড়ে কিভাবে। ধরুন আপনি একজন বিজ্ঞানী, আপনার একটি রিসার্চ পেপার আছে, আর ওই রিসার্চ পেপারটি বিজ্ঞান মহলে যত ব্যবহার করবে আপনার গুরুত্ব তত বাড়বে। যেমন ধরুন একটা গাড়ি বানানোর কথা। এমনটা তো নয় যে আপনি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে গাড়িটা বানিয়ে ফেললেন। হয়তো কেউ রিসার্চ করে গেছে ইঞ্জিনের পারফরমেন্স কীভাবে বাড়ানো যায়, আরও হয়তো কেউ লিখেছে যে কীভাবে স্পিড মেনটেন করা যায়, কেউ লিখেছে কীভাবে স্মুথ ট্রান্সমিশন করা যায়, বিভিন্ন। আর এই রিসার্চ পেপারগুলো নিয়ে নতুন বিজ্ঞানীরা ওর উপর বেস করে নিউ ইনভেনশন করে। ডক্টর সন্ধ্যা সিনয়ের রিসার্চ পেপার 3 বছরে এত ব্যবহার করা হয় যে তিনি বিশ্বের সেরা 2% বিজ্ঞানীর মধ্যে চলে আসে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।